নমস্কার, বাংলা বাইট বক্সে তোমাদের স্বাগত। ডিমের আমরা অনেক রকমেরই রেসিপি করে থাকি, বাট আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকের রেসিপিটা হলো চিলি এগ। তো চিলি এগ বানানোর জন্য আমার যে উপকরণগুলো লেগেছে সেগুলো হচ্ছে পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো আর রেড বেল পেপার, আর লেগেছে কাঁচা লঙ্কা, রসুন কুচি আর স্প্রিং অনিয়ন, আর নিয়ে নিয়েছি কয়েকটা ডিম। প্রথমেই আমি যেটা করব সেটা হলো ডিমগুলোকে মাঝখান থেকে লম্বায় আমি টুকরো করে নেব। এবারে আমি একটা বলে কর্নফ্লাওয়ার আর ময়দার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ব্যাটারটা আমার হয়ে গেছে। এবারে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে ডিমগুলোকে কোট করে ভেজে নেব। আচ্ছা, ডিমগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবারে ডিমগুলোকে তুলে আমি সেম প্যানে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি যে রসুন কুচিগুলো আমি নিয়েছিলাম সেই রসুন কুচিগুলো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপারস গুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়ে রাখবে, কারণ চাইনিজ যে কোনো রেসিপিতে যখন ভেজিসগুলো আমরা ভাজি তখন সেটা একটু হাই ফ্লেমেই ভাজতে হয়। এইগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি অন্যদিকে একটা সস বানিয়ে নেব। এই সসটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ টমেটো সস, 2 চামচ রেড চিলি সস আর 2 চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। তোমরা রেড চিলি সসের জায়গায় গ্রিন চিলি সসও নিতে পারো। আমার কিন্তু সসটা বানানো হয়ে গেছে। এবারে এইদিকে যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপারস গুলো যে ভাজছিলাম সেই ভাজাটাও অলমোস্ট হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে যে সসটা বানিয়েছিলাম সেই পুরো সসটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব সামান্য একটু লবণ। আচ্ছা, লবণটা অল্প দেওয়ার কারণ হচ্ছে আমি এর মধ্যে ভিনিগার ইউজ করেছি। তো ভিনিগারে কিন্তু লবণ থাকে, তাই একটু ভেবে চিন্তেই লবণটা ইউজ করতে হবে। আর দিচ্ছি সামান্য একটু চিনি। এবারে দেব 1 চামচের মতো রেড চিলি পাউডার। এটা জাস্ট একটু হালকা ঝালের জন্য দিলাম। এবারে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর গ্রেভিটার সাথে ডিমগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব।
আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো মতো ফুটে গেলে আমি একটা বলে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি জল দিয়ে। তো এবারে সেই কর্নফ্লাওয়ার গোলানো জলটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা চিলি এগ, তো তার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয় এটা। আমার কিন্তু এই এগ চিলি একদম বানানো কমপ্লিট। তো এবারে আমি এটাকে সার্ভ করব। তো সার্ভ করার আগে আমি এর মধ্যে অল্প একটুখানি চপ যে স্প্রিং অনিয়নটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই রেসিপিসগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর পারলে একটা লাইক করে দিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।